বিসমিল্লাহির রহমানির রাহিম। জিন জাতি মানুষের মতোই একটি সৃষ্টি, তবে তারা সম্পূর্ণ ভিন্ন একটি অস্তিত্বের স্তরে বসবাস করে। কোরআন ও হাদিস থেকে জানা যায়, আল্লাহ তাদের আগুনের শিখা বা দোয়াহীন আগুন থেকে সৃষ্টি করেছেন। সূরা আর রহমান, আয়াত 15। আজকে আলোচনায় আমরা জানব জিনদের পৃথিবীতে জীবনযাপন, তাদের খাদ্য ও পানীয়। দ্বিতীয়ত, জিনদের বিয়ে, বংশবৃদ্ধি ও পারিবারিক জীবন। এবং তৃতীয়ত, জিনদের ভাষা ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে। প্রথমে আলোচনা করব জিনদের পৃথিবীতে জীবনযাপন, তাদের খাদ্য ও পানীয় সম্পর্কে। জিনদের খাদ্য ও পানীয়। হাদিসে জিনদের খাদ্য সম্পর্কে বেশ কিছু উল্লেখ রয়েছে। তারা কি খায়? জিনরা মানুষের মতোই খাওয়া দাওয়া করে, তবে তাদের খাদ্যর ধরন ভিন্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করে, তার খাবার জিন ও শয়তান খেতে পারে না। আর যে ব্যক্তি বিসমিল্লাহ না বলে খায়, তার খাবার শয়তান খায়। মুসলিম 2017। মুসলিমদের জন্য হালাল খাবারের উচ্ছেদিত অংশ, যা মানুষের বাকি থাকে, অনেক সময় জিনরা গ্রহণ করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনদের জন্য প্রতিটি হাড় যেখানে বিসমিল্লাহ বলা হয়েছে, তা মাংস দ্বারা পরিপূর্ণ হবে, আর পশুর গোবর তাদের জন্য খাদ্য। সহিহ মুসলিম 4501। অর্থাৎ মুসলমান জিনদের খাদ্য মানুষের ফেলে দেওয়া হাড় এবং শস্য জাতীয় খাবার, যেগুলোতে বিসমিল্লাহ বলা হয়েছে। তারা কি পান করে? হাদিসে জিনদের পানীয় সম্পর্কে সরাসরি তেমন উল্লেখ নেই, তবে এটি বোঝা যায় যে তারা আগুন থেকে সৃষ্টি হলেও খাবার ও পানীয় গ্রহণ করে। কিছু হাদিস ও ইসলামিক ব্যাখ্যায় বলা হয়, জিনরা সাধারণত বাতাসীয় বা বায়বীয় পানীয় গ্রহণ করতে পারে। কিছু হাদিসে বলা হয়, শয়তানি প্রকৃতির জিনরা মদ বা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতে পছন্দ করে। দ্বিতীয়ত, জিনদের বিয়ে, বংশবৃদ্ধি ও পারিবারিক জীবন। তারা কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়? হ্যাঁ, জিনরা মানুষের মধ্যে বিয়ে করে এবং তাদের বংশবৃদ্ধি হয়। কোরআনে উল্লেখ আছে, তারা তোমাদের দেখে অথচ তোমরা তাদের দেখতে পাও না। সূরা আল আরাফ, আয়াত 27। অর্থাৎ তারা গোপন জীবনযাপন করে, কিন্তু তাদের সমাজ ও পরিবার থাকে। ইসলামী স্কলারদের মতে জিনদের মধ্যেও আলাদা জাতি, গোত্র ও সম্প্রদায় রয়েছে, যাদের নিজস্ব নিয়ম অনুযায়ী বিয়ে হয়। হাদিসে পাওয়া যায়, তারা দলবদ্ধ হয়ে থাকে এবং বংশবৃদ্ধির মাধ্যমে সম্প্রসারিত হয়। তাদের সন্তান, সন্ততি ও প্রজনন ক্ষমতা। জিনদেরও সন্তান সন্ততি হয় এবং তারা মানুষের তুলনায় দীর্ঘ জীবনযাপন করে। কিছু ব্যাখ্যায় বলা হয়,
তাদের গর্ভধারণ প্রক্রিয়া মানুষের তুলনায় দ্রুত ঘটে এবং তারা সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। শয়তান বা ইবলিসে বহু সন্তান আছে বলে কোরআন ও হাদিসে উল্লেখ পাওয়া যায়। তারা মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে কি? ইসলামী স্কলারদের মতে মানুষের সঙ্গে জিনদের বিয়ে হওয়া সম্ভব হলেও এটি শরিয়াতের দৃষ্টিতে নিষিদ্ধ ও অবাঞ্ছিত। কিছু ব্যাখ্যায় বলা হয়, প্রাচীনকাল থেকে কিছু মানুষ ও জিনের সংযোগের কথা প্রচলিত রয়েছে, তবে এটি স্পষ্ট নয়। জিনদের ভাষা ও যোগাযোগ ব্যবস্থা। তাদের ভাষা কি? জিনদের ভাষা সম্পর্কে সরাসরি কোরআন ও হাদিসে কিছু বলা হয়নি, তবে স্কলারদের মতে তারা মানুষের ভাষা বুঝতে পারে এবং তাদের নিজস্ব ভাষাও আছে। তারা আরবি, ফার্সি, সংস্কৃতি সহ বিভিন্ন ভাষায় কথা বলতে সক্ষম। কিছু শয়তান প্রকৃতির জিন মানুষের মনে কুমন্ত্রণা দেয়। তারা কিভাবে যোগাযোগ করে? জিনরা টেলিপ্যাথির মতো মানসিক শক্তির মাধ্যমে যোগাযোগ করতে পারে। তাদের মধ্যে আলোচনার ধরন বাতাসের তরঙ্গের মতো, যা মানুষের জন্য শোনা কঠিন। কিছু মানুষের সঙ্গে তারা স্বপ্নের মাধ্যমে বা আত্মিক সংযোগের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করে। পরিশেষে আমরা জানতে পারলাম জিন জাতি মানুষের মধ্যেই জীবনযাপন করে, তবে তারা অদৃশ্য জগতে একটি অস্তিত্ব। তারা খায়, পান করে, বিয়ে করে এবং বংশবৃদ্ধি করে। তাদের নিজস্ব ভাষা ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে, তবে ইসলামী দৃষ্টিতে জিনদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা বা তাদের মাধ্যমে কিছু পাওয়ার চেষ্টা করা শিরক ও গুমরাহির কারণ হতে পারে। পরবর্তী পর্বে আমরা জানব জিনদের ক্ষমতা ও সীমাবদ্ধতা সম্পর্কে। ধন্যবাদ।